অনেকেই ফেসবুক আইডি বা পেজ কোনটায় কাজ করবে সেটা নিয়ে দ্বিধান্বিত। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটের জন্য এবং কন্টেন্ট ক্রিয়েট করে সেটা থেকে ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আপনার পেজটাই চয়েস করে নেওয়া উচিত। কারণ পেজ যদি আপনি চয়েস করে নিন, নতুন করে সেটা একই উদ্দেশ্যে কার্যক্রম শুরু করবেন এবং আপনাকে যারা ফলো দিবে তারা আপনার ভিডিও দেখবে, যে কারণে প্রথম থেকে গড়ে ওঠার কারণে সেটার রিচ এঙ্গেজমেন্ট সবসময় একই রকম থাকবে। আর আইডিতে যদি আপনি কাজ করেন তাহলে প্রথমে হয়তো একটু ফেসিলিটি সুযোগ সুবিধা পাওয়া যাবে, যে একটা ভিডিও ছাড়লে হয়তো কটা ভিউজ আসবে, যেটা পেজে প্রথমে আসে না। কিন্তু যারা আপনার আইডি ফ্রেন্ড আছে তারা কিন্তু আপনাকে ফলো করে নেই, সেখানে প্রফেশনাল মুড অন করার কারণে সব ফলোয়ার্স হয়ে গেছে। তারা যদি আপনার ভিডিও না দেখে, যারা ফ্রেন্ড আছে আপনার, তারা হয়তো বা আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান, আপনার ব্যক্তি হিসাবে আপনার ফ্রেন্ড, তাই তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে বা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু আপনি যে ভিডিওগুলো বানান সেগুলো তাদের পছন্দ নাও হতে পারে, কিংবা 2-1 সেকেন্ড দেখে ভিডিও থেকে বেরিয়ে যেতে পারে, যে কারণে ভিডিওর অ্যাভারেজ ওয়াচ টাইম আসবে না, এঙ্গেজমেন্ট কম হবে এবং আপনার আইডির রিচ এঙ্গেজমেন্ট প্রায় সময় কমতেই থাকবে, যেটা আপনার মন ভেঙে দিতে পারে। এই জন্য যদি আপনি একেবারেই প্রথম থেকে শুরু করতে চান তাহলে অবশ্যই পেজে কাজ করা উচিত, ফেসবুক আইডিতে নয়। আর আইডিতে আপনি প্রফেশনাল মুড অন করার আগে অনেক ভিডিও শেয়ার করে রেখেছেন, যে ভিডিওগুলোতে হয়তো বিভিন্ন পলিসি ইস্যু এসে এসে আছে বা আসবে, সেগুলো চেক করে অনেক সময় সেই ভিডিওগুলো ডিলিট করে আবার আইডিটা শুরু করতে হবে। তার চাইতে যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটের জন্য শুরু করতে চান তাহলে একটি পেজ খুলে সেটা একটা আকর্ষণীয় নাম দিয়ে একবারে সম্পূর্ণ নতুনভাবে শুরু করেন। তাহলে আপনাকে যারা ফলো করবে তারা আপনার ভিডিও দেখেই ফলো করবে এবং আপনার ভিডিও তাদের ভালো লাগে দেখেই ফলো করবে। এতে করে আপনার আইডির বা পেজের রিচ এঙ্গেজমেন্ট এবং কমার সম্ভাবনা খুবই কম থাকবে। আর যদি আসে, ভিডিওতে আসবে, আগের কোনো ভিডিও শেয়ার করা পলিসি ইস্যু বা স্ট্রাইক এসব আসবে না, নতুন করে যা করবেন সেগুলোতে। তো এই জন্য অবশ্যই আইডি থেকে পেজ ভালো, নতুন করে শুরু করার জন্য।